আজ থেকে শুরু করছি একটা ইন্টারেস্টিং সিরিজ A to Z ইটারিস, যেখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে বেশ কিছু খাবারের জায়গার সন্ধান। আজকে ফার্স্ট লেটার A দিয়ে শুরু করা যাক। কলকাতার সবচেয়ে বিখ্যাত ফিশ ফ্রাই কি এটাকেই বলা যায়? গেস করো কোথায়? তখন সন্ধ্যে 7টার মতো বাজে, আর আমি দাঁড়িয়ে কালীঘাটের সদানন্দ রোডের ওপর এই ছোট দোকানটার সামনে। দোকানের আয়তন হয়তো ছোট, কিন্তু লোকজনের বড় ভিড়টাই প্রমাণ করে এখানকার জনপ্রিয়তা। কালীঘাটের আপনজন নামটা বহু বছর ধরেই পরিচিত কলকাতার অন্যতম পপুলার ফিশ ফ্রাই সার্ভ করার জন্য। যদিও এখন এখানকার মাছের কচুরি এবং আরো অনেক আইটেমও জনপ্রিয় হয়েছে। আমার টার্গেট একটাই, আপনজনের ফিশ ফ্রাই খাওয়া প্রথমবার। তাই এই ভিড়ের মধ্যে গুন্তগুতি করে অর্ডার দিতে সক্ষম হলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই ভেতরে কড়াইয়ে চলতে থাকা অসংখ্য অর্ডারের মধ্যে থেকে আমার ফিশ ফ্রাইও চলে এলো প্লেটে, সাথে কাসুন্দি আর পেঁয়াজ। নিয়েছিলাম লার্জ ফিশ ফ্রাই, দাম 220 টাকা। এছাড়াও মিডিয়াম আর স্মল সাইজেরও ফিশ ফ্রাই পাওয়া যায়, দাম 190 আর 170। ফিশ ফ্রাইয়ের সাইজ বেশ ভালোই লাগলো। ফ্রাইটা ভাঙতেই দেখলাম ভেটকি মাছের ফিলে উঁকি মারছে, আর বেশ পর্যাপ্ত পরিমাণে। গরম গরম এই ফিশ ফ্রাই কোনো মতে হাত দিয়ে ধরে কাসুন্দির সাথে মাখিয়ে কর্মর করে দিলাম এক কামড়। অনেস্টলি বেশ ভালোই লেগেছে। একটা হালকা মিষ্টি ভাব আছে, বাইরে কোটিং এর ক্রাঞ্চ আর ভেতরে অরিজিনাল ভেটকির টেস্ট, সব মিলিয়ে সত্যিই দুর্দান্ত। দেখো তো এই জায়গাটা চিনতে পারো কিনা? 125 বছরেরও বেশি পুরনো এই জায়গাটা কলকাতার অন্যতম হেরিটেজ রেস্তোরাঁগুলোর মধ্যে একটা, অ্যালেন্স কিচেন। প্রথমবার গিয়েছিলাম এখানে, আর তাই এখানকার যে মোস্ট টকড অ্যাবাউট খাবার সেটা তো ট্রাই করতেই হতো, প্রন কাটলেট। তাই অর্ডার দিয়ে দিলাম সেটা, আর একটা এগ ডেভিল। এই ভিতরের সিটিং এরিয়াটার বাইরেই রয়েছে এখানকার কিচেন। এইরকম ভাবে একটা গোটা চিংড়ি মাছ খেয়ে ফ্ল্যাট করে ব্যাটার দিয়ে পিওর ঘিতে ভাজা হয়। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই সামনে চলে এলো দুটো আইটেম। প্রথমে ট্রাই করলাম এখানকার এগ ডেভিলটা। ভেতরে একটা গোটা কুসুম সহ ডিম দুভাগ করে, তার মাঝখানে মাছের পুর। খেতে একটু মিষ্টি মিষ্টি, ওভারঅল বেশ ভালোই লাগলো এখানকার ডিমের ডেভিলটা। আর এরপরে পালাশি ফেমাস প্রন কাটলেট ট্রাই করার। দুভাগ করতেই গরম ধোঁয়ার সাথে ভেতরে ফ্রেশ চিংড়ি মাছটা হুঁকি মারলো। আর কি, টপ করে মুখে পুরে দিলাম। ঘিয়ের ফ্লেভারের সাথে সফট প্রন আর ক্রিস্পি ব্যাটার, সব মিলিয়ে আমার বেশ ভালোই লেগেছে এই প্রন কাটলেট। আর কাসুন্দির সাথে খেলে বেশ ভালো লাগবে। আমাদের ডাইনিং হচ্ছে এটা ডাইনিংটা হচ্ছে শালিমার থেকে, আর অর্ডার করতে পার্সেল পাওয়া। শুনেছিলাম এখানে নাকি কলকাতার চিপেস্ট থালি পাওয়া যায়। হাতিবাগানের দিকে একটা কাজ ছেড়ে ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে, আহারে বাঙালি। ভেতরে ঢুকতেই চোখে পড়লো বাংলা এবং বাঙালি সংস্কৃতির কিছু দারুণ পেন্টিংস। অর্ডার দেওয়ার একটু পরেই চলে এলো আমাদের জন্য 3টে থালি। আমি নিয়েছিলাম চিকেন থালি, যাতে ছিল সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, মুগ ডাল, আলু পোস্ত, 2 পিস চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। মাটন থালিতে ছিল চিকেনের জায়গাতে 2 পিস মাটন কষা, আর ভেটকি থালিতে ছিল ভেটকি পাতুরি। প্রথমেই গরম ভাতে ডাল, আলু ভাজা আর একটু লেবুর রস দিয়ে মেখে খেয়ে মনে একটা তৃপ্তি পেলাম। এরপরে আলু পোস্ত দিয়ে ভাত মেখেও খেতে দারুণ লাগলো। ফাইনালি তুলে নিলাম চিকেনের একটা পিস আর বসালাম এক কামড়। বলতেই হবে চিকেন কষাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, আর গ্রেভিটাও দুর্দান্ত। বাকিদের রিভিউ অনুযায়ী মাটনটাও বেশ ভালো ছিল, কিন্তু আমি ভাগ বসালাম আমার ফেভারিট গরম গরম ভেটকি মাছের পাতুরি। আর আলাদা করে কি বলবো, সেই এক স্বর্গীয় স্বাদ। শেষে চাটনি, পাঁপড় আর রসগোল্লা খেয়ে শেষ করলাম একটা মন ভালো করা লাঞ্চ। এনারা বললেন এনাদের হাতিবাগান, নাগের বাজার আর বাগুইহাটি সব আউটলেটেই এই সব থালি পাওয়া যায়, আর টাইমিং 12:30 থেকে 10:30। কথা পরে বলছি, আগে শুধু দেখো। এরকমই দুর্দান্ত খাবার দাবার দেখলাম আরবিয়ানো থেকে। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর আর লেভিশ লাগলো। চটপট এই মেনু থেকে সবাই অর্ডার করে নিলাম বেশ কিছু আইটেম। মেন খাবার দাবার আসার আগেই ট্রাই করলাম এই পিঙ্ক টি আর সুলেমানি টি। এরপরে ফার্স্টেই চলে এলো মামা সেতুস কাবাব। উপর দিয়ে এই চিজ সসটা ঢালতে যেমন দুর্দান্ত দেখাচ্ছিল, তেমনই ব্যাপক খেতে। কাবাবগুলো ময়েস্ট আর জুসি। এরপর ট্রাই করলাম আরবি মুরগা কেফতা, যেটা মিন্সড চিকেন উইথ আরবিক স্পাইসেস দিয়ে তৈরি। এরপরে চলে এলো এই বিশাল চিকেন মান্ডিটা, যেটা 6 জনে শেয়ার করে খেতে পারে। এর মধ্যে ছিল প্রচুর রাইস, চিকেন কাবাব, চিকেন রোস্ট, স্যালাড আর রায়তা। সবকিছুই খেতে বেশ ভালো লেগেছে। স্পেশালি এই গ্রেভিটা দিয়ে অবশ্যই খেয়ে দেখো, দারুণ লাগবে। মেন কোর্স শেষ করে নিয়েছিলাম এই ডেজার্টটা, যার নাম কুনাফা। ভিতরে চিজ স্টাফ করা এই হালকা মিষ্টি ডেজার্টটা যে কি ভালো খেতে সেটা বলে বোঝানো যাবে না। তবে এখানে ফুড আইটেম গুলো প্রিপেয়ার করতে কিন্তু 20 থেকে 25 মিনিট টাইম লাগে, সেটা মাথায় রাখতে হবে। আরবিয়ানো হচ্ছে সল্টলেকের ফার্স্ট আরবিক আউটলেট যারা মান্ডি সার্ভ করছে, লোকেটেড জাস্ট বিসাইড নিকো পার্ক এক্সিট গেট। আর এদের এই টার্কিশ আইসক্রিম কাউন্টার থেকে আইসক্রিম খেতে ভুলো না, ভ্যারাইটিস অফ ফ্লেভার্স পেয়ে যাবে এখানে। হলুদ ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম শেক্সপিয়ার সরণিতে, যেখানে আছে ফেমাস অরুণ টি স্টল। সকালে তখন অলরেডি মানুষজনের ভিড় লেগে আছে। তার মাঝেই আমরা অর্ডার করে দিলাম ক্লাব কচুরি, জলেবি আর গোলাপ জামুন। খেলাধুলোর পর এই গরম গরম কচুরি তরকারি জাস্ট দুর্দান্ত লাগছিল। আর এই নরম গরম গোলাপ জামুনটা পুরো মাখন, অনবদ্য। তোমরা কারা কারা অরুণ টি স্টল থেকে খেয়েছো কমেন্ট করে জানাও। আর ময়দানের কাছাকাছি আরো ভালো ব্রেকফাস্টের জায়গা কোথায় আছে সেটাও জানাতে ভুলো না।